হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক কম্পিউটার বেসিক্সের কোর্সে। আজকের ভিডিও তোমাদের স্বাগত। আজকে যেটা করাবো সেই টপিকটা করাবো সেটা করার আগে বলে নিই কয়েকটা কথা। আমরা কম্পিউটারে যখন ইউজ করি এবং আজকালকার দিনে যখন মোবাইল ইউজ করি, সবাই ম্যাক্সিমাম বলতে গেলে আমরা জিমেল ইউজ করি। আজকালকার দিনে জিমেল ইউজ করি এবং জিমেল ইউজ করি একটা সুবিধে, সেম যে জিমেল আইডিটা আমরা ক্রিয়েট করি, জিমেল খোলার সময় যে আমি আইডিটা ক্রিয়েট করি, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় সেই আইডি দিয়ে অনেক কিছু হয়ে যায়। ইউটিউব থেকে শুরু করে অনেক কিছু হয়ে যায় একটাই অ্যাকাউন্ট দিয়ে। যদি একটা অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করা থাকে, হয়ে যায় আমরা আমাদের কম্পিউটারে, আমাদের ল্যাপটপে, আমাদের মোবাইলে সেই আইডিটা ইমেল আইডিটা কনফিগার করে রাখি এবং তার ফলে ওই আইডি থেকে আমরা সব কিছু অ্যাক্সেস করতে পারি, গুগলের যা যা প্রোডাক্ট আছে সেইগুলো। এইবার আমরা একটা নতুন অ্যাকাউন্ট খুললাম, সেই অ্যাকাউন্টটা নিয়ে কাজ করছি। এবার কাজ করতে করতে কিছুদিন পর মনে হলো আমি তার বিভিন্ন জিনিস চেঞ্জ করব, যেমন নাম চেঞ্জ করব, নিক নেম চেঞ্জ করব, আরও নানা রকম সেটিং আছে সেগুলো চেঞ্জ করব। তো সেইগুলো কীভাবে বা কী উপায়ে আমরা সেগুলো চেঞ্জ করতে পারি সেইটাই আজকে দেখাবো কম্পিউটার বেসিক্সে। এটাও কম্পিউটার বেসিক্সের মধ্যেই পরে ধরতে পারো, কারণ আজকালকার দিনে কম্পিউটার যারা ব্যবহার করে তাদের করে একটা অ্যাকাউন্ট থাকেই, জিমেলে, গুগলে একটা অ্যাকাউন্ট থাকেই। এবং সেই অ্যাকাউন্টটা যখন আমরা শুরুতে ক্রিয়েট করে নিই তখন হয়তো অনেক কিছু 7-5 ভাবি না, কিন্তু পরে দেখা যায় যে এটা হলে এটা ভালো হতো, ওটা হলে ওটা ভালো হতো। তো সেইগুলো যখন পরবর্তীকালে চেঞ্জ করবার দরকার হয়, কোথা থেকে কি চেঞ্জ করতে হয় না হয় সেইটা আমাদের জানা থাকে না, তার ফলে আমাদের একটু আটকে যাই। সেইগুলো আজকে তোমাদের দেখাবো যে কিভাবে কি চেঞ্জ হবে না হবে। আমাদের হেডিংটা দেখতে পাচ্ছ, হাউ টু চেঞ্জ নেম অন গুগল। আর আমরা এই ভিডিওটা নিয়ে আসছি আমাদের ইউটিউব চ্যানেল এডুটেক আর আমাদের ওয়েবসাইট www.edubytech.com এ। প্রথমে তাহলে দেখা যাক হাউ টু চেঞ্জ নেম অন গুগল। গুগলে কীভাবে নেম চেঞ্জ করব। ইন এ গুগল অ্যাকাউন্ট উই ইউজ মেনি গুগল সার্ভিসেস লাইক জিমেল, ইউটিউব, ড্রাইভ, ফটোজ অ্যান্ড মেনি আদার্স হুইচ অটোমেটিক্যালি ইউজ আওয়ার অ্যাকাউন্ট নেম। মানে যে অ্যাকাউন্ট নেম, মানে ওই গুগল অ্যাকাউন্টটা আইডিটা খুললাম, ইমেল আইডিটা খুললাম, সেই অ্যাকাউন্ট নেমটাই এই সব কিছু ইউটিউবও ব্যবহার করবে, ড্রাইভও ব্যবহার করবে, শুধু আমাদের একবার করে পারমিশন দিয়ে দিতে হবে। ফটোস সব কিছু এখান থেকে অটোমেটিক্যালি সেই আইডি দিয়েই চলতে থাকবে। মানে গুগলদের যা যা প্রোডাক্ট আছে সব ওই সেম আইডি দিয়ে চলতে থাকবে। উই ক্যান এডিট ইট সেপারেটলি ফর সাম স্পেসিফিক গুগল সার্ভিসেস। এগুলো আমরা আলাদা আলাদাভাবে এডিট করতে পারি। ওই যে গুগল অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, ইমেল আইডিটা ক্রিয়েট করলাম, এগুলো পার্টিকুলার কোনো সার্ভিসের ক্ষেত্রে আমরা আলাদা আলাদা করে এডিট করতে পারি। বাট হোয়েন উই চেঞ্জ দ্য নেম ফ্রম জিমেল, ইট ইজ ইজিয়ার টু মেক চেঞ্জেস টু আওয়ার নেম অন আওয়ার গুগল অ্যাকাউন্ট। যখন কিনা আমরা জিমেল থেকে এটা ডাইরেক্টলি জিমেল আইডিটা ক্রিয়েট করেছিলাম, তো সেই যখন জিমেল থেকে যখন ডাইরেক্টলি আমরা চেঞ্জ করতে চাই বা করি, তখন খুব সুবিধে হয় আমাদের পক্ষে, কারণ ওই জিমেল অ্যাকাউন্টটা ডাইরেক্টলি চেঞ্জ হয়ে গেল এবং সেই অ্যাকাউন্টটাই সব জায়গায় গুগলের আদার্স যে সার্ভিসেস আছে সেইখানে রিফ্লেক্ট করে যাবে। অ্যান্ড ইট উইল বি রিফ্লেক্টেড থ্রু আউট অল আওয়ার গুগল সার্ভিসেস। যেটা এক্ষুনি বললাম, ওই গুগল জিমেল থেকে ডাইরেক্টলি যেহেতু আমরা গুগল জিমেল থেকেই আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, সুতরাং আলাদা আলাদা জায়গায় আলাদাভাবে এডিট না করে যদি জিমেলটাই আমরা এডিট করে নিই, মানে সেখানেই আমরা যা চেঞ্জ করবার করে নিই, তাহলে সেইটাই সমস্ত জায়গায় সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে বা সমস্ত জায়গায় রিফ্লেক্ট করবে। কিন্তু এই যে নামটা আমরা যে চেঞ্জ করব, এটার সঙ্গে একটা পার্থক্য আছে বেসিক ডিসপ্লে নেমের। আমরা যখন কোনো কাউকে দেখবে মেল পাঠাই, ওখানে একটা ডিসপ্লে নেম ফুটে ওঠে। আমাদের যে অ্যাকাউন্ট আইডি abc@gmail.com, এইটা ছাড়াও একটা ডিসপ্লে নেম ফুটে ওঠে। সেই নামটা আর এই অ্যাকাউন্ট নেমটা দুটো কিন্তু আলাদা, সম্পূর্ণ আলাদা জিনিস, দুটো কিন্তু এক নয়। চেঞ্জিং আওয়ার জিমেল ডিসপ্লে নেম ইজ নট দ্য সেম অ্যাজ চেঞ্জিং দ্য নেম অফ আর গুগল অ্যাকাউন্ট। যেটা বললাম, গুগল অ্যাকাউন্টে যে নামটা দেওয়া আছে সেইটার সঙ্গে জিমেলের যে নামটা ডিসপ্লে হবে, মনে করো ওই যে প্রোফাইল পিকচারটা থাকে সেইখানে বলো, বা অন্য কাউকে মেল পাঠালে যে নেমটা কোথা থেকে কার কাছ থেকে এসছে একটা ছোট নামে ডিসপ্লে হয়, সেইটা কিন্তু দুটো সেম নয়। ইমেল সেন্ড ফ্রম আওয়ার জিমেল অ্যাকাউন্ট উইল দেয়ারফোর ডিসপ্লে এ নেম আদার দ্যান আওয়ার গুগল অ্যাকাউন্ট নেম।
জিমেলটা আমরা যখন পাঠাচ্ছি এক জায়গা থেকে আরেক জায়গায়, তখন গুগল কী করবে, সেই ডিসপ্লে নেমটাকে শো করবে। আমাদের অ্যাকাউন্ট, গুগলের যে অ্যাকাউন্ট নেম সেইটা কিন্তু শো করবে না, ডিসপ্লে নেমটাকে শো করবে। গুগল গিভস আস আনলিমিটেড অপরচুনিটিস টু চেঞ্জ দ্য নেম অফ আর অ্যাকাউন্ট। এই যে ডিসপ্লে নেম বলো বা এই যে গুগল অ্যাকাউন্ট নেম বলো, দুটোই আমাদের কাছে গুগল সুবিধা দিয়েছে যে আমরা দুটোই আমরা চেঞ্জ করতে পারি। আমাদের অ্যাকাউন্টের নামটাও চেঞ্জ করতে পারি, ডিসপ্লে নামটাও চেঞ্জ করে নিতে পারি। কীভাবে করব সেইগুলো এবার আমরা স্টেপ বাই স্টেপ দেখব। ওয়েন উই ক্যান চেঞ্জ আওয়ার গুগল নেম, ইফ কী রিজনে বা কী ঘটলে আমরা গুগল নেম চেঞ্জ করতে পারি, সেগুলো একটা লিস্ট এখানে আমি দিয়ে দিয়েছি। ইফ উই ওয়ান্ট টু আপডেট আওয়ার ফার্স্ট অর লাস্ট নেম ইন অফিসিয়াল ম্যানারে, যেরকমভাবে আমরা নতুন মেল আইডি ক্রিয়েট করার সময় যেরকমভাবে করেছিলাম, সেইখানে যদি এরকম ফার্স্ট নেম আর লাস্ট নেম আপডেট করতে চাই তাহলে করতে পারবো। যেমন ধরো, সাচ অ্যাজ আপডেটিং ইট টু দ্য লাস্ট নেম অফ আওয়ার স্পস আফটার গেটিং ম্যারিড। হয়তো আমাদের বিবাহের পর যদি আমরা মনে করি আমাদের স্পস যে আছে তার নামটা এখানে আমি ঢোকাবো, তাহলে আমরা চেঞ্জ করতে পারি। ইফ উই ওয়ান্ট টু ইউটিলাইজ আওয়ার ফার্স্ট অর লাস্ট নেম ইনিশিয়াল, ফার্স্ট নেম আর লাস্ট নেমের ইনিশিয়ালটা যদি ইউটিলাইজ করতে চাই, মানে এ শর্মা, তাহলে ফার্স্ট নেম হচ্ছে এ তো একটা নাম আছে অবশ্যই, আর শর্মা হচ্ছে লাস্ট নেম, এই ইনিশিয়ালটা যদি আমরা ইউজ করতে চাই। ইফ উই ওয়ান্ট টু অ্যাড এ মিডল নেম উইথ দ্য ফার্স্ট নেম যেরকম আছে, লাস্ট নেম যেরকম আছে, তার সঙ্গে একটা মিডল নেম যদি আমরা অ্যাড করতে চাই, সেটাও আমরা তখনও আমরা করতে পারি। When we wish to substitute our middle name for our last name in order to maintain your privacy, যখন কিনা আমরা চাই যে মিডল নেমটা আমরা লাস্ট নেম, সাধারণত কী হয়, সমস্ত জায়গায় দেখবে জিজ্ঞেস করবে সিকিউরিটি ক্ষেত্রে ফার্স্ট নেম আর লাস্ট নেম, ঠিক আছে? তো ফার্স্ট নেম লাস্ট নেম ইউজ করতে করতে অনেক সময় কী হয়, আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা সবাই জেনে যায়। তাহলে আমরা কি করতে পারি, যদি মিডল নেমটা লাস্ট নেমকে দিয়ে রিপ্লেস করিয়ে দিই, তাহলে আমরা জানলাম আমাদের অ্যাকচুয়াল লাস্ট নেম কী, কিন্তু সাধারণ পাবলিক যারা আমাদের ডিসপ্লেটা দেখছে, অ্যাকাউন্টটা দেখছে বিভিন্নভাবে, তাদের কাছে ওই মিডল নেমটা লাস্ট নেম হিসেবে ধরা দেবে, তার ফলে তাদের কাছে কনফিউশন একটা হয়ে যাবে। সেই ক্ষেত্রে প্রাইভেসি মেনটেন করার ক্ষেত্রে এটা কাজে দেবে। If we would rather use our full first name than shortened name form or vice versa, such as, মানে আমরা যদি এরকমভাবে আমাদের হয়তো ফুল মানে ফার্স্ট নেম যেটা, সেটা পুরোটা আমরা ইউজ করেছি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আমরা ভাবলাম না অতখানি ইউজ করার দরকার নেই, আমরা শর্টে ইউজ করব, অথবা শর্টে ইউজ করেছিলাম যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম, আমরা এখন ভাবছি না আমাদের এই শর্টে দিয়ে অ্যাকাউন্টটা অনেকে বুঝতে পারছে না, আমি আমার পুরো নামটা যদি দিই তাহলে ওইটা অনেকে বুঝতে পারবে যে এটা মানে এরকম দুক্ষেত্রেই এখানে চেঞ্জ করা যায়। যেমন ধরো, পুরো নাম রামকৃষ্ণ, আমি সংক্ষেপে লিখেছিলাম রাম, চেঞ্জ করতে পারি। আবার সংক্ষেপে লিখেছিলাম নাম, পুরো নাম রামকৃষ্ণ, সেক্ষেত্রেও চেঞ্জ করতে পারি। ইউ মে চেঞ্জ আওয়ার গুগল নেম ভায়া ওয়েব ব্রাউজার, দ্য সেটিং সেকশন অফ আওয়ার অ্যান্ড্রয়েড ডিভাইস অর জিমেল iOS অ্যাপ। নর্মাল যদি আমরা কম্পিউটারের ক্ষেত্রে একটা ওয়েব ব্রাউজার গুগল ক্রোম খুলে ওখান থেকে চেঞ্জ করতে পারবো, মোবাইলের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ডিভাইসে গিয়ে সেটিংয়ে গিয়ে চেঞ্জ করতে পারবো, আর iOS অ্যাপের ক্ষেত্রে জিমেলে যেটা আছে সেখান থেকে চেঞ্জ করতে পারবো। It's simple to change our account name on Google, whether we have officially changed our name if we want to use a new name online. আমাদের যে অ্যাকাউন্ট নেমটা গুগলে চেঞ্জ করা খুব সোজা, এক্ষুনি তোমরা দেখতে পাবে, স্টেপ বাই স্টেপ প্রসেস আমরা দেখিয়ে দেবো। আমরা অফিসিয়ালি আমাদের নাম চেঞ্জ করি অথবা একটা নতুন নাম দিয়ে অনলাইনে, দুটো ক্ষেত্রেই আমরা এটা খুব ইজিলি গুগল থেকে করতে পারি। ইট ক্যান বি ডান ফ্রম আওয়ার ডেস্কটপ, অ্যান্ড্রয়েড ডিভাইস, আইফোন, আইপ্যাড, এই সব জায়গা থেকে আমরা ইজিলি খুব সহজভাবে আমরা আমাদের নাম, ডিসপ্লে নেম, নিক নেম সব কিছু চেঞ্জ করে নিতে পারি। হাউ টু মডিফাই গুগল নেম অনলাইন। এবার দেখে নেবো আমরা গুগল নেমটা অনলাইন কীভাবে মডিফাই করা যায়। একটা ওয়েব ব্রাউজার খুলতে হবে, খুলে অ্যাকাউন্ট সেকশানে, গুগল অ্যাকাউন্ট সেকশানে যেতে হবে, অথবা সাইন ইন করে অ্যাকাউন্ট সেকশানে যেতে হবে। যদি অ্যাকাউন্ট সাইন ইন করা না থাকে তাহলে
ডাইরেক্ট অ্যাকাউন্ট সাইন ইন করে অ্যাকাউন্ট সেকশানে যেতে হবে, আর যদি সাইন ইন করা থাকে তাহলে ডাইরেক্ট অ্যাকাউন্ট সেকশানে গেলে হবে। তারপরে আমাদের যেখানে হচ্ছে এরকম গোলভাবে আমাদের প্রোফাইল পিকচারটা দিতে পারি, প্রোফাইল পিকচার যে কোনো পিকচার দিতে পারি, তার নিচে ঠিক এই লেখাটা থাকবে। ওখানে ক্লিক করলে দেখবে এই নিচে এই লেখাটা থাকবে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। ওই ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে আমাদের ক্লিক করতে হবে। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করলে কোন অপশানটা আসবে, এই ছবিটা চলে আসবে। ঠিক আছে, এখানে ওই যে আমাদের যে প্রোফাইল পিকচারের যে ছবিটা দেওয়া থাকবে সেটা আসবে, আর এখানে নামটা আসবে। আমি দুটোই এখানে হাইড করে দিয়েছি, এই কারণে এটা এখানে দেখানো যাবে না, যেহেতু এটা তোমাদের ভিডিওতে ডেমো পারপাসে দেখাচ্ছি, সুতরাং এটা তো এগুলো নাম প্রোফাইল পিকচার এগুলো দেখানো যাবে না, সেই জন্য এগুলো ঢাকা দিয়ে দিয়েছি। তাহলে মোটমাট এই স্ক্রিনটা আসবে। এই হোমে আছি এখন, দেখতেই পাচ্ছ। এইবার এখান থেকে আমাকে কি করতে হবে, পার্সোনাল ইনফরমেশানে ক্লিক করতে হবে। এই যে বড় করে দেখাচ্ছি, এই যে পার্সোনাল ইনফরমেশান আছে, এই পার্সোনাল ইনফরমেশানে ক্লিক করতে হবে। ফ্রম দ্য ভার্টিক্যাল মেনু অন দ্য লেফট ক্লিক অন পার্সোনাল ইনফরমেশান। ঠিক আছে, ক্লিক করলে পার্সোনাল ইনফরমেশানে ক্লিক করার পর এই যে এখন দেখো পার্সোনাল ইনফরমেশানটা এটা হাইলাইট হয়েছে, এই স্ক্রিনটা আসবে। এই স্ক্রিনটা আসলে এখানে দুটো জিনিস আবার আমি এখানে ডেকে দিয়ে দিয়েছি, নেমের জায়গায় এখানে ঢাকা দিয়ে দিয়েছি, বার্থডের জায়গায় ঢাকা দিয়ে দিয়েছি। এই দুটো জায়গার পাশে দেখবে এখানে রাইট অ্যারো আছে, এই নেমের পাশে এখানে যে রাইট অ্যারো আছে, এই রাইট অ্যারোতে ক্লিক করতে হবে। রাইট অ্যারোতে যখনই ক্লিক করব, টাইপ ইওর নিউ ফার্স্ট অর লাস্ট নেম, এই যে এই অপশানটা আসবে। যে মুহূর্তে কোথায় না, এই যে রাইট অ্যারোতে যখন ক্লিক করব এইটা আসবে। ফার্স্ট নেম এখানে যেহেতু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা ছিল, সুতরাং এখানে এই জন্য বাই ডিফল্ট এখানে একটা নাম চলে এসেছিলো, সেই জন্য এটাকে আমি ঢেকে দিয়েছি। তো এখানে একটা নাম টাইপ করতে হবে ফার্স্ট নেম এবং লাস্ট নেমের জায়গায়, দিয়ে কি করতে হবে, এখানে সেভ করতে হবে। ঠিক আছে, এই সেভ অপশানে ক্লিক করে দিতে হবে। সেভ অপশানে যেহেতু ক্লিক করে দেবো, আমাদের আগের যে নামটা ছিল ফার্স্ট নেম এবং লাস্ট নেম অ্যাকাউন্টে ক্রিয়েট করার সময় সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তারপরে সিলেক্ট সেভ ওয়েন ইউ আর ফিনিশড। ঠিক আছে, এই সেভ বাটনে ক্লিক করে ফিনিশ করতে হবে, খুব সোজা। যারা আমরা রেগুলার কম্পিউটার ব্যবহার করি বা কম্পিউটার ইউজ করি, সাধারণত এগুলোর দিকে মন দিই না, এগুলো জানার দিকে, সেই জন্য তোমাদের কোর্সের মধ্যে এগুলো ঢুকিয়ে দিয়ে এগুলো ভিডিও আকারে তোমাদের সামনে তুলে ধরছি, যাতে তোমরা এগুলো শিখে রাখো, জেনে রাখো, যখনই দরকার হবে না কেন, নিজেদের ক্ষেত্রে হোক, অপরের ক্ষেত্রে হোক, বন্ধুবান্ধবদের ক্ষেত্রে হোক, তোমরা নিজেরা করে নিতে পারো বা বন্ধুবান্ধব বা অপরজনকে দেখিয়ে দিতে পারো। এবং সেই সঙ্গে আমাদের ভিডিওগুলো লাইক করে দিও দেখতে দেখতে, আর মনে হয় যাদের এগুলো জানা দরকার তাদেরকে ভিডিওগুলো শেয়ার করে দিও। আর যারা দেখছো অথচ সাবস্ক্রাইব করা নেই, তারা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনে অল বটমে ক্লিক করে দিও, যাতে এই ধরনের ভিডিও তোমরা সঠিক সময় নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে থাকো এবং দেখতে পারো, শিখতে পারো, জানতে পারো। এরপরে আসবো অ্যান্ড্রয়েড ডিভাইস, মানে মোবাইল থেকে কীভাবে আমরা করব। স্টেপ বাই স্টেপ এখানে প্রসেসটা জেনে রাখো, নিজেরা করে নিতে পারবে। প্রথমে সেটিংয়ে যেতে হবে, ডিভাইসের সেটিংয়ে যেতে হবে, তারপরে অ্যাকাউন্টসে যেতে হবে, তারপর ট্যাপ করে ওই অ্যাকাউন্টস ওখানে ট্যাপ করে কার নামে অ্যাকাউন্ট আছে সেটা সিলেক্ট করতে হবে। তারপরে অ্যাকাউন্ট মানে গুগল অ্যাকাউন্টে তারপর যেতে হবে। যদি একাধিক থাকে তার মানে ওখানে 2-3টে দেখাবে, নাহলে একটাই দেখাবে। যেটাই হোক, যেটা আমরা করতে চাইছি সেই অ্যাকাউন্টটা চুজ করতে হবে। তারপরে পার্সোনাল ইনফরমেশনে যেতে হবে, নেম যেতে হবে, সেই নেমটা চেঞ্জ করে সেভ এবং ক্লোজ করতে হবে। তোমরা যারা এক্ষুনি দেখছো ভিডিওটা, তোমরা নিজেরা এক্ষুনি মোবাইল জিমেল যদি কনফিগার করা থাকে মোবাইলে, তোমরা এক্ষুনি করে দেখে নিতে পারো মোবাইল থেকে, অ্যান্ড্রয়েড মোবাইল থেকে। এই স্টেপগুলোর বাইরে আর কিছু হবে না, এই স্টেপগুলো ফলো করলেই হয়ে যাবে। এরপরে iOS জিমেল অ্যাপ থেকে কিভাবে করব। সিম্পল, অন আওয়ার iOS ডিভাইস লঞ্চ দ্য জিমেল অ্যাপ, লগ ইন। যদি না করা থাকে, ট্যাপ দ্য মেনু ইন দ্য টপ লেফট কর্নার, 3 হরিজেন্টাল লাইন যেখানে আছে। আফটার সোয়াইপিং ডাউন ক্লিক সেটিংয়ে যেতে হবে,
টু অল্টার দ্য নেম অফ দ্য লিঙ্ক গুগল অ্যাকাউন্ট ট্যাপ দ্য ইমেল অ্যাড্রেস কানেক্টেড টু ইট। ওখানে যে ইমেল অ্যাড্রেসটা কনফিগার করা থাকবে, কানেক্ট করা থাকবে, সেটাকে ট্যাপ করে খুলতে হবে। তারপরে সেম টু ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট সিলেক্ট ইট, সিলেক্ট পার্সোনাল ইনফরমেশন, টগল দ্য নেম ফিল্ড অন, টেপ সেভ আফটার অ্যাডিং ইন ইউর নেম। এবারে আসবো নিক নেম কীভাবে চেঞ্জ করা যায়। ওখানে অপশান দেখেছিলাম তোমাদের প্রথম স্ক্রিনে, ওখানে নিক নেমের একটা জায়গা ছিল, আবার দেখাবো, চিন্তা নেই। কীভাবে চেঞ্জ করা যায়, সেম প্রসেস, খুব সিম্পল। ইফ ইউ উইশ টু ডিসপ্লে আওয়ার ফার্স্ট অর লাস্ট নেম টুগেদার উই ক্যান সেট আপ এ গুগল নেম অ্যাজ ওয়েল অ্যাজ দ্য নিক নেম। গুগল নেমও যেমন অ্যাকাউন্ট নেমও সিলেক্ট করতে পারি, ফার্স্ট নেম আর লাস্ট নেম করে একটু আগে দেখালাম তোমাদের, তেমনিভাবে নিক নেমও সিলেক্ট করতে পারি বা ক্রিয়েট করতে পারি। We can set my nickname to Asu to let others know that my preferred that name, my name initial and last name are অসিত বোস। এখানে অসিত বোসটাকে সংক্ষেপে আশু হিসেবে আমি নিকনেমে দিতে, ফর এক্সাম্পল এটা উদাহরণস্বরূপ বলছি, দেবো। নেক্সট উই ক্যান ডিসাইড হাউ ইউ ওয়ান্ট আওয়ার নেম টু বি ডিসপ্লেড। কীভাবে, মানে যে যার মতো, যে যার ইচ্ছা মতো একটা নিকনেম আমরা চুজ করে নিতে পারি এবং সেইভাবে নিকনেমের জায়গায় বসে সেটাকে সেভ করে নিয়ে অ্যাক্টিভেট করে নিতে পারি। কীভাবে করব, এই দেখো সেম অপশানটা এই যে এখানে এসেছিল, প্রথম স্ক্রিনটা আবার দেখাই। এই যে নেম, এখানে তো আমরা গিয়ে ঢুকেছিলাম আগের অপশানটায়, এখানে নেম, তার নিচেই দেখো নিক নেম আছে, ঠিক আছে, তার নিচেই নিক নেম আছে। তাহলে নেমের যখন চেঞ্জ করেছিলাম, নেমের এগেনস্টে অ্যারোতে ক্লিক করে পরের স্টেজে ঢুকেছিলাম, এখানেও ঠিক তেমনি নিক নেমের ক্ষেত্রে এই অ্যারোতে ক্লিক করে পরের স্টেজে ঢুকবো। তাহলে বোঝা গেল পুরো ব্যাপারটা, অ্যাকাউন্ট নেম কীভাবে চেঞ্জ করা যায় কম্পিউটার থেকে, ব্রাউজার থেকে, অ্যান্ড্রয়েড মোবাইল থেকে, নিকনেম কীভাবে চেঞ্জ করা যায়, ঠিক আছে। এই পুরো ব্যাপারটা এটা অনেকের জানা নেই, জানা থাকে না, কারণ দরকার পড়ে না বলে জানা থাকে না। সেই জন্য আমরা এটা এই কম্পিউটার বেসিক্সের মধ্যেই এটা দেখিয়ে দিলাম, যাতে তোমরা খুব ইজিলি জিনিসটা জেনে শিখে রাখতে পারো, খুব সোজা। আর যদি মনে হয় নিজেরা একবার করে নিজেদের কম্পিউটারে হোক, নিজেদের মোবাইলে হোক, করে দেখে নেবে, আরও তোমাদের কাছে ইজি হয়ে যাবে। তো এইরকমই ইন্টারেস্টিং ভিডিও আকারে তোমাদের সামনে নিয়ে আসবো, যেগুলো তোমাদের জানা নেই, শেখা নেই, তোমাদের দেখাবো, জানাবো, শেখাবো। এবং আমরা আমাদের এই কোর্সটাকে যেরকম এগিয়ে নিয়ে যাচ্ছি, বিভিন্ন টপিকের ওপর ভিডিও এনে কম্পিউটার বেসিক্সের কোর্সের মধ্যে সেরকমভাবে আরও সামনের দিকে তোমাদের জন্য এগিয়ে নিয়ে যাব। তোমরা শুধু আমাদের উৎসাহ দানের জন্য একটু ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।